জার্মানির অভিবাসন নীতির কঠোর করতে দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ। এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছে দেশটিতে। বিক্ষোভ থেকে সিডিইউ এর প্রস্তাব নিন্দা জানানোর পাশাপাশি প্রস্তাবটি আইন পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রস্তাবিত এই আইনের বিরুদ্ধে জার্মানির উত্তর কিল শহর থেকে দক্ষিণের ফাইগল শহর পর্যন্ত হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। জার্মানির বেশ কয়েকটি রাজ্যের রাজধানী সিও এর দফতর সামনে জড়ো হয়ে অনেক মানুষ বিক্ষোভ করতে দেখা গেছে। দেশটির পুলিশ জানিয়েছে মিউনিকে দলটির সদর দপ্তরের সামনে প্রায় 7,000 মানুষ বিক্ষোভ করছেন। এছাড়া কিয়ল শহরের প্রায় 2,000 মানুষ, মাইন শহরে 4,000, ডুয়েলসফোর্ডে প্রায় 2,500 মানুষ ও ফ্রয়বুর্গ শহরে 10,000 মানুষ বিক্ষোভ করেন। রাজধানীর বার্লিন সিও এর সদর দপ্তরের সামনে 13,000 মানুষ বিক্ষোভ করেছেন। ভোটাভুটির আগে প্রস্তাবটি নিয়ে পার্লামেন্টে বিতর্ক চলছে। এর প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার পার্লামেন্টের আশেপাশে বেশ কিছু সংগঠন মানববন্ধনের ডাক দিয়েছে। অভিবাসন নীতির কঠোর করতে সিডিইউ 29 জানুয়ারি পার্লামেন্টে এই প্রস্তাব দেয়। প্রস্তাবটি পার্লামেন্ট থেকে পাশ করিয়ে আনতে সহায়তা করেছেন জার্মানির কট্টর রক্ষণশীল দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফডি। দলটি অভিবাসন বিরোধী হিসেবে পরিচিত। অনেকে এএফডিকে নব্য নাৎসি হিসেবে বর্ণনা করে থাকেন। জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তার দল সিডিইউ এর তোলা এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলছেন, এমন প্রস্তাব পাশের চেষ্টা গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী। এটি একটি ভুল সিদ্ধান্ত। এএফডির মতো একটি দলের সহায়তা দিয়ে এ ধরনের প্রস্তাব পাশের চেষ্টা করানোর জন্য সিডিইউ এর বর্তমান প্রধান ফ্রিডরিখ মের্জের কঠোর সমালোচনা করেছেন তিনি। উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি জার্মানির 21তম সাধারণ নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনে সিডিইউর চ্যান্সেলর প্রার্থী ফ্রিডরিখ মের্জ তিনি জার্মানির চ্যান্সেলর হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার খসড়া প্রস্তাব নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হবে। খসড়া প্রস্তাবে জার্মানির তৃতীয় দেশের নাগরিক অবৈধ অনুপ্রবেশে সীমিত করার কথা বলা হয়েছে। সেই অনুসারে অভিবাসন নিয়ন্ত্রণ কঠোর করার লক্ষ্যে বেশ কিছু নতুন আইন প্রণয়ন করার কথা রয়েছে। যেমন সুরক্ষাপ্রাপ্ত শরণার্থী বা অভিবাসীর সঙ্গে পারিবারিক পুনর্মিলনের যে সুযোগ ছিল তা বন্ধ করার প্রস্তাব রয়েছে। নতুন প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়ন এর সদস্য নয় এমন দেশের নাগরিক ভ্রমণ নথিপত্র হারিয়ে গেলে বা যারা ভিসা পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের জন্য যে সহনশীলতা দেখানো হতো তা বাতিল করার প্রস্তাব রয়েছে। এছাড়া সীমান্তে ব্যাপক কড়াকড়ি আরোপের প্রস্তাব করা হয়েছে। জার্মানি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব জুলিয়া লুসরুক খসড়া আইনটি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। এই আইন স্পষ্টত ইউরোপীয় ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি বলেন, এই আইন জার্মানির আইনের শাসন, ইউরোপীয় ধারণা ও সর্বজনীন মানবাধিকার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করবে।